ঝাঁ চকচকে এক বিলাসবহুল শহর দুবাই। মরুর দেশ দুবাই সাধারণত খুব শুষ্ক থাকে। বছরে এখানে গড়ে 100 মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিপাত হয়, আর তাই এখানে কৃত্রিম বৃষ্টি ঝরানো হয়। কিন্তু সম্প্রতি ভারী বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত বিশ্বের অন্যতম অত্যাধুনিক শহর দুবাই। 75 বছরে এমন বৃষ্টি দেখেনি আরব আমিরাতের মানুষ। শহরের বিভিন্ন এলাকা প্লাবিত, জলের তলায় চলে গেছে শহরের ঝাঁ চকচকে শপিং মল থেকে শুরু করে হাইওয়ে। জলের তলায় চলে গেছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরও। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরটি। জলে ভরা বিমানবন্দর থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গার চিত্র দেখে তাজ্জব গোটা বিশ্ব। দামি দামি সব গাড়ি এখন খেলনা গাড়ির মতো অথয় জলে ভাসছে। থই থই পানিতে প্লাস্টিকের নৌকা দিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে শহরের বাসিন্দাদের। ভয়াবহ বন্যায় শহরটির বিদ্যুৎ, ইন্টারনেট ও পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে খ্যাত দুবাই বিমানবন্দরের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। হঠাৎ করে মরুর দেশে প্রকৃতির এই বৈরী আচরণ কেন? এর পেছনে কারণ আসলে কি? দুবাইয়ের বন্যা পরিস্থিতির জন্য ক্লাউড সিডিংকে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই বানভাসী হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই। সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। বিশ্বের মধ্যে অন্যতম উষ্ণতম এবং শুষ্ক মরু অঞ্চল হল সংযুক্ত আরব আমিরাত। সেখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে, আর সে কারণে বৃষ্টির পরিমাণ বাড়াতে ক্লাউড সিডিং প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে, যার ফলে কৃত্রিম বৃষ্টি তৈরি করা যায়। এই প্রযুক্তির আসল উদ্দেশ্য হল মরু এলাকায় জলের ঘাটতি মেটানো। ক্লাউড সিডিং এর ব্যবহার কিন্তু আজ থেকে নয়, বরং অনেক আগে থেকেই হচ্ছে। ক্লাউড সিডিং এর জনক বলা হয় মার্কিন রসায়নবিদ ভিনসেন্ট শায়েফারকে। যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের গবেষণাগারে শায়েফার 1946 সালের জুলাই মাসে প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাতের সফল ব্যবহারিক প্রয়োগ ঘটান। পরবর্তীতে আরেক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী আরভিং ল্যাংমুর যোগ দেন শায়েফারের সঙ্গে। দুই বিজ্ঞানী মিলে একই বছরের 13 নভেম্বর বার্কশায়ারের পাহাড়ি এলাকায় উন্মুক্ত পরিবেশে মানব ইতিহাসে প্রথম ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হন। ক্লাউড সিডিং হলো এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি যা আকাশে বিদ্যমান মেঘগুলোকে আরও বৃষ্টি তৈরির জন্য প্রভাবিত করে। উড়োজাহাজের মাধ্যমে ক্লাউড সিডিং করা যেতে পারে। তবে দুবাইতে বন্যা শুরু হওয়ার পরের কয়েক ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ওখানকার ওই চরম আবহাওয়ার পেছনে শুধুমাত্র দেশটিতে চালানো সাম্প্রতিক ক্লাউড সিডিং অপারেশনকে ভুলভাবে দায়ী করছেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে কৃত্রিম বৃষ্টি নামানোর বিমানগুলো মঙ্গলবার নয়, রোববার এবং সোমবার মোতায়েন করা হয়েছিল। তবে জলে থই থই দুবাইকে ফের শুকনা করাও কঠিন, কারণ অত্যাধুনিক এই শহরে বিশাল বিশাল অট্টালিকা, 5 তারকা হোটেল সহ বিলাসবহুল নানা স্থাপনা থাকলেও নেই যথেষ্ট সংখ্যক নর্দমা। শহরের কেন্দ্রে যেসব নর্দমা আছে তাতেও অল্প বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। আবার শহরের কোথাও সবুজের ছোঁয়া না থাকায় মাটি জল শুষে নেবে তেমন পরিস্থিতিও নেই। এখন প্রশ্ন হচ্ছে, ক্লাউড সিডিং কি পরিবেশের জন্য ক্ষতিকর? পরিবেশবিদদের মতে এই প্রক্রিয়া আদৌ পরিবেশের জন্য ভালো নয়। এর নানান ক্ষতিকর প্রভাব রয়েছে। যেসব এলাকায় ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে সাধারণত অতিরিক্ত বৃষ্টির জন্য পরিকাঠামো থাকে না, ফলে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বিজ্ঞানীদের মতে সিলভার আয়োডাইডের মতো রাসায়নিকের ব্যবহারে পরিবেশের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। এই পদ্ধতিতে মহাসাগরের অ্যাসিডিফিকেশন, ওজোন স্তর হ্রাস এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে দিতে পারে, যা গাছপালা এবং প্রাণীদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। দর্শক, অবাক শোনালেও চরম এক সত্যি ঘটনা হলো মার্কিন যুক্তরাষ্ট্র সেই 1967 সালে ভিয়েতনাম যুদ্ধে নজিরবিহীনভাবে ক্লাউড সিডিং প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।
অপারেশন পপাই নামে কুখ্যাত এই অভিযানে মার্কিনীরা ক্লাউড সিডিং করে ভিয়েতনামের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সংযোগকারী হো চি মিন ট্রেইলের উপর প্রচুর পরিমাণে কৃত্রিম বৃষ্টিপাত ঘটায়। মূলত এর ফলে বন্যা ও ভূমিধসে ভিয়েতনাম বাহিনীর যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে খাদ্য ও অস্ত্র পরিবহন কঠিন হয়ে ওঠে। কৃত্রিম বৃষ্টিপাতের মতো আবহাওয়া পরিবর্তন করার প্রযুক্তিকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করলে তা যে সাধারণ মানুষের জন্য চরম বিপদ ডেকে আনতে পারে সে বিষয়ে যুদ্ধবাজ রাষ্ট্রগুলো সচেতন হয়েছে। অনেকগুলো দেশের মধ্যে 1977 সালে একটি আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয়, যার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ক্লাউড সিডিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কৃত্রিম বৃষ্টিপাত যেমন ব্যবহৃত হয়েছে যুদ্ধাস্ত্র হিসেবে, আবার মানুষের জীবন বাঁচাতেও এর ব্যবহার হয়ে আসছে হরহামেশা, যার সাম্প্রতিক নজির ইন্দোনেশিয়া। কয়েক বছর আগে ইন্দোনেশিয়ায় জাকার্তায় প্রবল বর্ষণ ও ভূমিধসে 3 দিনে প্রায় 43 জন মানুষ প্রাণ হারায়। আবহাওয়ার পূর্বাভাসে আশঙ্কা করা হয়েছিল আরও অন্তত 2 সপ্তাহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ইন্দোনেশিয়া সরকার সম্ভাব্য ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে দ্রুত যেসব পদক্ষেপ গ্রহণ করে তার মধ্যে ক্লাউড সিডিং অন্যতম। জাকার্তা উপসাগরে উৎপন্ন মেঘগুলোর উপর সোডিয়াম ক্লোরাইড ছড়িয়ে সেগুলোকে শহরে ঢুকতে বাধা সৃষ্টি করা হয়। শহরে ঢোকার আগেই তৎসংলগ্ন নদীতে কিছুটা বৃষ্টিপাত হয়ে যাওয়ায় মেঘগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ে। রক্ষা পায় প্রাণ ও সম্পদ। দর্শক, আজকে এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।